ভরসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ তিনি কাউকে দেন নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই যে আল্লাহ শব্দটা বললেন, আল্লাহ বোঝেন? হ্যাঁ না না? আল্লাহ সম্পর্কে কিছু ধারণা আছে না শুধু আল্লাহ? জোরে বলেন, কথা নাই। বলেন আল্লাহ বুঝি? জোরে বলেন আল্লাহ বুঝি, হ্যাঁ না না? তার জমা রাখেন, পরে জিজ্ঞাসা করব। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, তবে যাবার আগে দেখে যা। কি? আমার আগে দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর আমল যদি না থাকে বাবু, তাহলে কপালে বাঁশ। এটা ভেবে আমি আপনি বলি, এই এই সমস্ত কিছুর মালিক কে? যদি বলেন মালিক কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললাম, এটাকে চিনি কি চিনি না? যে জিনিস আমি জানি না বা আমি চিনি না, ওটা যদি আমি আপনাদের বুঝাতে যাই, তো সঠিক বুঝানো আমার দ্বারাই সম্ভব হবে? হবে না। তো আমি যে আল্লাহকে বিশ্বাস করে আই বড় বেলা থেকে দাড়িতে খুদ দিলাম না, যে আল্লাহকে বিশ্বাস করে হালাল খেয়েছি, হারামে হাত দিলাম না, যে আল্লাহকে বিশ্বাস করে শীতে রাতে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়েছি, আমি যে আল্লাহকে বিশ্বাস করে রমজান মাসে 15-16 ঘন্টা পানি না পান করে, খানা না খেয়ে উপোস থেকেছি, সেই আল্লাহকে আমি চিনি, হ্যাঁ না না? মেরে মুক্তম দোস্ত বুজুর্গ, এটা কথা ভেবে নেন যে আমি চিনি কিনা। আল্লাহ আমি নিজেই চিনি না, আল্লাহ আমি নিজেই চিনি না, তো অন্যকে কি বোঝাবো? বলে ডাক্তারে বলেছে বুড়ো হয়ে গেছেন, বাতের রোগ, তো ওষুধে ভালো হবে না, তো কি করতে হবে? সকালবেলা উঠে 4 কিলোমিটার রাস্তা যদি আপনি রান করতে পারেন, আর একটু একটু যদি ছুটতে পারেন, তাহলে আপনার সব বাতের ব্যথা ভালো হয়ে যাবে, শরীর ভালো হবে। ঠিক আছে, তো সকালবেলা বসে বসে চিন্তা করছে, একা হয়, চল বেরোই। বেরোয় ছুটতে ছুটতে ওই রকম সমবয়স্ক সাথী 3-4টে জড়ো করেছে, যে 3-4 জনে মিলে ছুটছে। ভালো, প্রতিদিন ছোটে ভালো, একবার পিড়িলি থেকে শুরু করে ওই বেলগা মুচি পর্যন্ত ছুটে যায় আর ছুটে আসে। কোন একদিন সকালবেলা কোন একটা ছেলে, খুব ভালো বাপের ভালো ছেলে, রাস্তায় একটু গর্ত করে আর সকালে উঠে বাসি পেচ্ছাপ একদম ভর্তি করে রেখে দিয়েছে। দেখে বাজে লাগছে, তো 4-3 জন যাচ্ছিল, একজন বলে শোন, এই যা ছুটছিস না, এতে যদি গরম পানি দিয়ে পা ধোয়া হয়, তাহলে
লাভ আছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে এর পা দিদি। বলে ভুল করে কোন মানুষ ওই পেচ্ছাপটা দেখে ওতে পা দেবে? দেবে না। আচ্ছা যদি কেউ বলে এটাই পা দিলে লাভ হবে, এইটা বুঝলে ও দেবে? দেবে না। আরে যদি কেউ বলে যে যদি পেশাব দিয়ে পা ধুসু না তো তোকে আমি দেশি ডিম সিদ্ধ করে গাঢ় দুধের চা খাওয়াবো, এইরকম খাবার কথা লোভ দেখালে আচ্ছা ও পেশাব দিয়ে পা ধুবে? হ্যাঁ না বলে? কেন ধুইবে না? কারণ পেশাবটা যে খারাপ জিনিস, পেশাবটা যে নোংরা জিনিস, এটা ওই মানুষটা জানে। তাই আপনাকে কেউ বুঝিয়ে করাতে পারবে না, আপনিও ভুল করে করবেন না, আর কারোর লোভে পড়েও আপনি যাবেন না, কারণ আপনি পেশাব চেনেন। হ্যাঁ না না বলেন? হ্যাঁ কি না বলেন কথাটা? তো এবার আপনি বলেন যে পেশাবটাকে যেমন চেনেন, আমার আপনার যিনি রব, যিনি আপনাকে আমাকে বানিয়েছে, বলেন আমি আপনি এরকম চিনি? চিনি? রবটাই তো চিনি না। চিনি? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যদি রব চিনতাম তাহলে আমাকে ভুল করে কেউ কোনোদিন হারাম পথে নিয়ে যেতে পারতো না, অন্যায় আমার দ্বারাই হতো না, আর আমি ভুল করতাম না। কারণ আমি আল্লাহ চিনি, আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহকে জানি, সেজন্য আল্লাহ চেনার চেষ্টা করি। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। ঠিক তারপরই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে